নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল মাধুস অ্যাস্ট্রো ইনফো। 2024 সালের মে মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য কেমন হবে এবং রাশিফল আজ আমি আপনাদেরকে বলবো। কর্মজীবনের দিক থেকে মে মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। কর্মক্ষেত্রে প্রমোশন হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে আপনাদের। যারা সরকারি চাকরি করেন তারা এ মাসে বিশেষভাবে অনুকূল ফলাফল পাবেন। যারা ছোট পদে কাজ করছেন তারা চাকরি পরিবর্তন করতে পারেন এবং উচ্চ পদের চাকরি পেতে পারেন এ মাসে। যারা চাকরি খুঁজছেন এবং যারা চাকরি করছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের 1 এবং 2 তারিখ। তবে মে মাসে কর্মক্ষেত্রে কারোর সঙ্গে বিবাদে জড়াবেন না, কারণ আপনাদের প্রতিপক্ষ এবং বিরোধীরা আপনাদেরকে সমস্যায় ফেলতে পারে। এছাড়া পঞ্চম ঘরে রাহু থাকবে, সে কারণে অন্যের কথায় একদম চলবে না, অন্যথায় আপনি বিপদে পড়তে পারেন। ব্যবসার দিক থেকে মে মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য অনুকূল হবে। সপ্তম ঘরের অধিপতি শুক্র ষষ্ঠ ঘরে উপস্থিত থাকবে, সে কারণে ব্যবসায় বিদেশি উৎস থেকে লাভবান হবেন এই মাসে। যারা পার্টনারশিপ বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারা এই মাসে ব্যবসাকে আরও উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। ব্যবসায় অনেক আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে আপনাদের। এছাড়া ব্যবসায় ভালো সুযোগও পেতে পারেন এই মাসে। স্টুডেন্টদের জন্য মে মাসটি মধ্যম হবে। যারা ক্রিয়েটিভিটি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন তাদের এ মাসে প্রচুর সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে স্টুডেন্টদের পড়াশোনায় কিছু বাধা আসতে পারে, সে কারণে সতর্ক থাকতে হবে স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে মে মাসের 28 তারিখ থেকে 1 জুন। প্রেমের দিক থেকে মে মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। মাসের শুরুতে রাহু, মঙ্গল এবং বুধ আপনাদের পঞ্চম ঘরে একসাথে থাকবে, সে কারণে আপনারা খুব এক্সপ্রেসিভ অর্থাৎ অভিব্যক্তিপূর্ণ হতে পারেন। প্রিয়জনকে নিজের সম্পর্কে সব কিছু বলতে চেষ্টা করবেন। তবে রাহু ও মঙ্গলের অঙ্গারক দোষ যেহেতু ঘটেছে তার যে প্রভাব, সেই প্রভাবে আপনাদের প্রিয়জনের সাথে ঝগড়া হতে পারে, সে কারণে ঝগড়াঝাটি এড়িয়ে চলবেন। যারা অবিবাহিত, বিবাহযোগ্য তাদের মে মাসের 15 তারিখ থেকে 31 তারিখের মধ্যে বিয়ের প্রস্তাব আসতে পারে। প্রেমের দিক থেকে সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের 23, 28 এবং 29 তারিখ। দাম্পত্য জীবনের দিক থেকে মে মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে। এ মাসে দেবগুরু বৃহস্পতি আপনাদের সপ্তম ঘরে থাকবে এবং মাসের শুরুতে শুক্র ষষ্ঠ ঘরে থাকবে, সে কারণে দাম্পত্য জীবনে খুব সুখ ও শান্তি থাকবে। এছাড়া এ মাসে জীবনসঙ্গীর কাছ থেকে ব্যয়বহুল বিভিন্ন জিনিস আপনারা চাইতে পারেন। তারপর মে মাসের 19 তারিখ শুক্র আপনাদের সপ্তম ঘরে প্রবেশ করলে দাম্পত্য জীবনে আরও রোমান্স বাড়বে। স্বামী স্ত্রী একে অপরকে পর্যাপ্ত সময় দেওয়ার চেষ্টা করবেন, এতে আপনাদের দাম্পত্য জীবনে উন্নতি ঘটবে। পারিবারিক জীবনের দিক থেকে মে মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। এ মাসে অতিরিক্ত কাজের জন্য আপনারা পরিবারকে খুব কম সময় দিতে পারবেন, সে কারণে পরিবারের সদস্যরা আপনাদের মিস করতে পারে। বিশেষ করে আপনাদের মা অনেক মিস করবেন। চেষ্টা করবেন কিছু সময় বের করে মায়ের সাথে কথা বলতে। এছাড়া ভাই বোনদের সহায়তায় একটি নতুন সম্পত্তি যেমন বাড়ি কিংবা গাড়ি আপনারা কিনতে পারেন এই মাসে।
দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে থাকবে, সে কারণে পারিবারিক ব্যবসা থেকেও ভালো আর্থিক লাভ করতে পারবেন আপনারা এবং পারিবারিক ব্যবসাকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনারা। পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসার অনুভূতি বাড়বে, তবে সন্তানের সাথে কোনো তর্ক বিতর্কে জড়াবেন না। আর্থিক দিক থেকে মে মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য অত্যন্ত অনুকূল হবে। এই মাসটি আপনাদের আর্থিকভাবে ভালো সাফল্য এনে দেবে। ষষ্ঠ ঘরে উচ্চ রাশিতে থাকা সূর্য আপনাদের সরকারি খাত থেকে আর্থিক লাভের সুযোগ করে দেবে। এছাড়া কর্মক্ষেত্রে সর্বোচ্চ সুবিধা পেতে পারেন আপনারা। একাদশ ঘরে রাহু, মঙ্গল এবং বুধ থাকার কারণে আপনারা একাধিক মাধ্যম থেকে অর্থ পেতে পারেন। শেয়ার মার্কেটে শেয়ার সেল করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের 15, 16, 17 এবং 18 তারিখ। আর শেয়ার মার্কেটে বিনিয়োগ করার মানে ইনভেস্ট করার জন্য সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের 2, 3, 4 এবং 5 তারিখ। ফাইন্যান্সিয়ালি সবচেয়ে ভালো সময় থাকবে আপনাদের মে মাসের 6, 7, 8, 9 এবং 10 তারিখ। এবং মে মাসের 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা নেবেন না। এই দিনগুলো অ্যাভয়েড করবেন, না হলে ঠকে যেতে পারেন আপনারা। এছাড়া এ মাসের 1 থেকে 12 তারিখের মধ্যে লোন নেওয়ার থেকেও বিরত থাকবেন আপনারা। এই সময়টা লোন নেবেন না 1 থেকে 12 তারিখের মধ্যে। স্বাস্থ্যের দিক থেকে মে মাসটি বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য মধ্যম হবে। এ মাসে পেটের সমস্যা, সর্দি, কাশি ইত্যাদি হতে পারে। তবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকবে প্রথম ঘরে, সে কারণে আপনাদের ব্যক্তিত্বের উন্নতি ঘটবে এবং আপনারা সুস্থ হয়ে উঠবেন। হেলথ ওয়াইজ একটু বেশি সতর্ক থাকতে হবে মে মাসের 10 এবং 19 তারিখ। জীবনে ভালো থাকতে এবং জীবনের সমস্যা দূর করতে কি প্রতিকার করবেন আপনারা এই সময়, এবার আমি আপনাদেরকে বলবো, ভালো করে শুনে নিন। সবার প্রথম প্রতিকার, প্রত্যেক দিন স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করে সূর্য দেবতাকে প্লেন জল, তার মধ্যে অল্প কিছু মিষ্টি মিশিয়ে সূর্য দেবতাকে অর্ঘ্য নিবেদন করবেন। দ্বিতীয় প্রতিকার, প্রত্যেক বুধবার ভগবান গণেশের মন্দিরে দূর্বা এবং লাড্ডু নিবেদন করবেন। তৃতীয় প্রতিকার, প্রত্যেক শনিবার সকালবেলায় স্নান টান সেরে শুদ্ধ বস্ত্র ধারণ করে একটি ঘটিতে অল্প জল, অল্প কাঁচা দুধ, অল্প কালো তিল এবং অল্প মধু কিংবা চিনি মিশিয়ে যে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় অর্পণ করবেন। এই প্রতিকারগুলো করার সময় মনে বিশ্বাস এবং ভক্তি রাখবেন, তবেই কিন্তু ফল পাবেন। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার এই ভিডিওটিকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে, সেটা টিপে দেবেন, কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন। তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান, আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার। ধন্যবাদ।